আল্লাহ তাআলা কোথায়? আল্লাহ তাআলা কোথায়? তার অবস্থানটা কোথায়? তার কুদরত তো সব জায়গায় বিরাজমান। আল্লাহর কুদরত সব জায়গায় বিরাজমান। কুদরত মানে কি? শক্তি, ক্ষমতা, পাওয়ার, পরিপূর্ণ ক্ষমতা। আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা এমন ক্ষমতাবান না যে কিছু কিছু বিষয়ের উপর ক্ষমতাবান, এরকম না। আল্লাহ তাআলা বলতেছেন আমি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান, সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। সব কিছু আল্লাহ তাআলার হুকুমে চলতেছে। আল্লাহ তাআলার হুকুম এবং কুদরত, শক্তি সব জায়গায় বিরাজমান আছে, কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং তার সত্তা সব জায়গায় বিরাজমান রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। এটা অনেকেই ভুল করেন যে আল্লাহ তাআলা মনে হয় সব জায়গায় আছে। না, আল্লাহ তাআলা সব জায়গায় নাই। আল্লাহ তাআলার অবস্থান কোথায়? আরশের উপরে। সূরা তাহা আল্লাহ পাক নিজে বলতেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আমি রহমান, দয়াময় সত্তা আরশের উপরে সমাসীন হয়েছে। সেখান থেকে সূরার যে কোরআনে কারীম আমরা পড়ি বা আমাদের কিতাব, এই কিতাবটা কয় বছরে নাজিল হয়েছে? দীর্ঘ 23 বছরে। প্রথমত এই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছিলেন লৌহে মাহফুজ নামে একটা জায়গায়, লৌহি মাহফুজ নামে একটা জায়গায়। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে নাজিল করছেন বাইতুল ইজ্জত নামক এক ঘরে। সেই বাইতুল ইজ্জত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথমে গারে সাউর, হেরা গুহার মধ্যে প্রথম 5টা আয়াত নাজিল হয়। তারপরে সুদীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাজিল করছেন। আল্লাহ চাইলে তো পারতেন একেবারে 30 পারা কোরআনকে সহিফা রূপে আল্লাহ রসুলের উপর দিয়ে দিতে পারতেন না? এখন বলেন, কোরআনে কারীম 23 বছরে নাজিল হওয়ার কারণ কি? এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে কোরআনে কারীমের মধ্যে আগেই কোনো হুকুম আহকামের আয়াত নাজিল হয় নাই। সর্বপ্রথম আয়াত ছিল ইকরা, পড়ো। ইকরা মানে কি? পড়ো। বিসমি রব্বিকাল্লাযী খালাক। তুমি ওই রবের নামে পড়ো যেই রব তোমাকে সৃষ্টি করছে। তার পরবর্তীতে আস্তে আস্তে আল্লাহর গুণগান, আল্লাহর মারিফাত, পরিচয় সম্বলিত আয়াতগুলো নাজিল হয়েছে। তারপরে আরো ধীরে ধীরে ধীর গতিতে আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফাত নিয়ে আয়াত নাজিল হতে হতে একটা সময় গিয়ে পড়ে, সুদীর্ঘ সময় পরে গিয়ে ইসলাম শরীয়তের বিধিবিধানের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আগেই কি বিধিবিধানের আয়াত নাজিল হয়েছে? না, আগেই কোনো বিধানের, শরীয়ত, হুকুম আহকামের আয়াত নাজিল হয় নাই। ধীরে ধীরে নাজিল হয়েছে। যখন মদকে হারাম করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বড় মমতা নিয়ে বান্দাকে ডেকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে আমার ঈমানদারেরা, তোমরা যারা আমার প্রতি ঈমান আনছো, আমি আল্লাহর প্রতি তোমরা যারা ঈমান আনয়ন করেছো এবং আমি আল্লাহকে যারা ভয় করো। তারপরে বলতেছে ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। তোমরা যেই সুদের মাধ্যমে যেই টাকাকে লগ্নি করছো, মানে আমরা কই সুদে লাগাইছি, এই টাকা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, যার কাছে যেই লগ্নিকৃত সুদ তোমরা প্রাপ্ত আছো, সুদ ছেড়ে দাও, আসলকে উঠায় নাও। সুবহানাল্লাহ বলে। নাকি একেবারে প্রথম আয়াতে সুদের নাজিল হয়েছে? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, দ্বিতীয় সূরা, তৃতীয় সূরা সুদের নাজিল হয়েছে? মদ নিষেধ করা হয়েছে? না, ধীরে ধীরে নিষেধ করা হয়েছে। প্রথমত আল্লাহর মারিফাত, আল্লাহর পরিচয়, আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর ইজ্জত, আল্লাহ যে কত বড় কর্ণেওয়ালা সত্তা, কত বড় কর্ণেওয়ালা জাত আর সিফাত, এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার নবীর মাধ্যমে বান্দাদের কাছে নাজিল করছে। এর হিকমত কি, এর প্রজ্ঞা কি, এর সুকৌশল বা কারণ হলো যাতে বান্দা প্রথমে আল্লাহকে চিনতে পারে, তারপরে মানতে পারে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে, তারপরে মানতে পারে। একটা বিষাক্ত সাপ আপনি চিনেন না, তার থেকে সহজেই সতর্কতা অবলম্বন করা সহজ না। আমরা সাপ জাতিকেই ভয় পাই।
এটা ভিন্ন কথা, সাপ দেখলেই ভয় পায় সেটা ভিন্ন কথা, কিন্তু যে চিনে, যে সাপ সম্পর্কে জানে, সাপ সম্পর্কীয় বিদ্যা যার মধ্যে আছে, সে সব সাপকে সমানভাবে ভয় করে না বা পাবে না, এটাই স্বাভাবিক। আপনারা জানেন জল ঢোরা বা আমরা যেটাকে দোরা সাপ বলি, এটা দেখলে কি আপনি যে আমরা স্পেকটিক্যাল কোবরা বা গোখরা সাপ আছে, দুইটা কি সমান ভয় পান আপনারা? সমান ভয় পান? সমান ভয় পান না। তো এই জন্য মানার জন্য পূর্ব শর্ত হলো জানা, মানার জন্য পূর্ব শর্ত হলো জানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জানাইছেন তিনি কে, তিনি কত বড়, তার কত বিশাল শক্তি, তিনি তার সম্পর্কে বান্দাকে মারেফাত দিয়েছেন, পরিচয় দিয়েছেন, তারপরে হুকুম নাজিল করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি এই বিষয়বস্তুগুলো দুর্বোধ্য হলেও আপনাদের জন্য কঠিন হলেও বেছে নিছি। ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শোনা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা রূহের জগৎ থেকে আলোচনা করতেছিলাম। গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দ্বারা সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সাধারণ কোনো হুকুম না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো পাওয়ার, শক্তি। আল্লাহর হুকুম কি? শক্তি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করেন, হুকুমের সাথে সাথে সেটা তামিল হয়ে যায়, মানে সেটা সম্পূর্ণ হয়ে যায়। আল্লাহ শুধু বলেন কুন, হও, আর আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ফায়াকুন। সেটা আল্লাহর মানসা, আল্লাহর মর্জি, আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়ে যায়। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের জগতে আমাদের সমস্ত রূহগুলোকে সংরক্ষণ করে রাখছিলেন। যেমনটি আমি আপনাদের সামনে ইতিপূর্বে কোরআন নিয়ে বলছি যে লৌহে মাহফুজে কোরআনটা সংরক্ষিত ছিল, লৌহে মাহফুজে কোরআনটা সংরক্ষিত ছিল। এমন এক বিশেষ জগতে আমাদের সকলের রূহগুলো সংরক্ষিত ছিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহগুলোকে আকার আকৃতি দিছিলেন না। তখনও পর্যন্ত আমরা অস্তিত্বহীন ছিলাম। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করে আমাদেরকে অস্তিত্বের মধ্যে আনছেন, কিন্তু আমাদের কোনো আকার আকৃতি ছিল না। আমাদেরকে ধরা যাইতো না, ছোঁয়া যাইতো না, অনুভব করা যাইতো না। শুধুমাত্র আল্লাহর হুকুম দ্বারা সৃষ্টিকৃত অবস্থায় আমরা রূহের জগতের মধ্যে অবস্থিত ছিলাম। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই প্রশ্নের, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে সকল রূহ একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামতের দিন যেই ব্যক্তিটা সর্বশেষ মারা গিয়ে কবর জগতে প্রত্যাবর্তন করবে, ইন্তেকাল করবে, সেই কবর জগতে যাওয়ার শেষ বনি আদমটাও ওই রূহের জগতে আমরা সমস্বরে বলেছিলাম কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। তো এই যে দেখেন আপনাদের এই মাইক সেটআপটা, একটা এদিকে ঘুরাই দেবেন, পরবর্তীতে যে করবেন আর একটা বাইরের দিকে ঘুরাই দেবেন, ওই গ্লাসটা খুলে রাখবেন, তাহলে দেখবেন যে সাউন্ড সুন্দর আসবে। একটা এদিকে আসবে যিনি বক্তা বা খতিব, তার কানে, তাহলে তিনি পর্যাপ্ততা অনুভব করবে যে সাউন্ডটা ঠিক আছে। দেখবেন এই কৌশলটা যারা সাউন্ড সিস্টেম প্রয়োগ করে তারা করে না, একটা মঞ্চের দিকে দেয়, দেয় না হুজুর, আরেকটা শ্রোতাদের দিকে বা বহু মাইক শ্রোতাদের দিকে দেয়। এই মুকাব্বিরুস সাউত বা এই যে মাইক বা আপনারা যাই বলেন বক্স, সাউন্ড বক্স, একটা আপনাদের দিকে দেবেন, আরেকটা এদিকে ঘুরাই দেবেন। হ্যাঁ, আর যে অপশনগুলো আছে প্রায় সবগুলো অপশন মিউট করে রাখবেন, মানে স্বাভাবিক অবস্থায় রাখবেন। শুধুমাত্র যেটা সাউন্ড বা টিউন, বেজ, কোনো কিছু দেওয়ার দরকার নাই। শুধুমাত্র যেটাতে সাউন্ড বাড়ে ওটা সামান্য পরিমাণ বাড়ায় রাখবেন, এক বা দেড়ে রাখবেন ইনশাআল্লাহ। যাই হোক মুহতারাম হাজির, আমরা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দ্বারা রূহের জগতে সৃষ্টি করছেন। তারপরে এই রূহটা শরীরের মধ্যে আসছে না, যেটা নিয়ে আমি আপনি চলতেছি। এখন ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কীভাবে সৃষ্টি করছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতকে সৃষ্টি করার মাধ্যমে অস্তিত্বে আনয়ন করলাম, আমাদেরকে অস্তিত্ব দান করলেন প্রথমবার সৃষ্টি করার মাধ্যমে। সেটা কোথায়? রূহের জগতে। সেটা কোথায়? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করে অস্তিত্ব দেওয়ার পরে জীবন দান করছি, মনে রাখো এই জীবনই শেষ জীবন না, তোমাদেরকে আবার আমি মৃত্যু দান করব।
সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদের অচিরেই তোমাদেরকে আমি মৃত্যুবরণ করাবো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন সুম্মা ইউহয়িকুম, সেই মৃত্যুর পরে তোমাদেরকে আবার জীবন দান করব। এখন সেই যে আমাদেরকে রূহের জগতে জীবন দান করছেন সৃষ্টি করার মাধ্যমে আমরা জীবন লাভ করছি, সেই অবস্থায় এখনো পর্যন্ত আমরা জীবিত আছি। সুবহানাল্লাহ বলে। তারপরও যে আল্লাহ তাআলা মৃত্যুর কথাটা কোরআন কারীম সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে উল্লেখ করছেন, সেই মৃত্যু লাভটা করব আমরা দুনিয়াতে। সেটা কোথায় করব? দুনিয়াতে। সেই মৃত্যুবরণ করার মাধ্যমে আমরা আর দুনিয়াতে থাকবো না, থাকবো দুনিয়াতে। কোথায় চলে যাব? আমাদের স্থানান্তরিত হব, ইন্তেকাল করব। ইন্তেকাল হয়ে কোথায় যাব? কবর জগতে। আল্লাহ পাক আবার বলতেছেন তোমরা যে কবর জগতে যাবা, সেইখানে কবর জগতে যাওয়ার পরে তোমাদেরকে আবার সেখানে জীবন দান করা হবে। সুবহানাল্লাহ বলে। তারপরে কবর জগতে আমাদেরকে আল্লাহ পাক আবার জীবন দান করবেন মৃত্যুর পরে। অতঃপর শেষ কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকল প্রাণকে, নফসকে, রূহকে আমি আল্লাহ আমার নিকট জমা করব। সুবহানাল্লাহ। এই যে ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন। এখন বলেন কাছে নেওয়া মানে কি? হাসরের ময়দান, মানে জমা করবেন, আমাদের সকলকে জমা করবেন। এখন বুঝে আসছে তো বিষয়টা ইনশাআল্লাহ? সকলেই বলে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আমরা একটা জার্নির মধ্যে আছি, আমরা একটা যাত্রার মধ্যে আছি, আমরা একটা যাত্রার মধ্যে আছি। এই যে যাত্রা, আমরা চলন্ত মুসাফির বা পথিক হিসেবে যাত্রা করতেছি, এই যাত্রাটা হলো আল্লাহর হুকুমে হইতেছে, আল্লাহর হুকুমে হইতেছে। আর এই যাত্রাকে আল্লাহ তাআলা সময় দ্বারা বেঁধে দিয়েছেন। এটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। সময় যে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় কুদরত আর শক্তিশালী জিনিস, তখন ইনশাআল্লাহ আপনাদের চোখ খুলে যাবে। সময়, সময় যে কত বড় শক্তিশালী জিনিস, এটা নিয়ে আলোচনা করলে তখন আপনারা বুঝতে পারবেন সময় কি জিনিস। মুহতারাম হাজিরিন, তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রূহগুলোকে যখন রূহের জগতে সৃষ্টি করা অবস্থায় রেখে দিয়েছেন, সেখানে আল্লাহ পাক তার কুদরত অনুযায়ী সংরক্ষণ করছেন। সংরক্ষিত রূহগুলোকে এখন মানব তৈরির প্রজেক্টের মাধ্যমে আল্লাহ পাক এক একটা মানুষের ভিতরে সেই রূহগুলোকে আল্লাহর কুদরত দ্বারা ফুঁকে দিয়েছেন বা প্রবেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তো মানব সৃষ্টির ঘোষণা আসছে কোত্থেকে? আমরা যে দুনিয়াতে এখন আছি এর থেকে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর পূর্বে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আপনারা নিজেই বুঝবেন, উত্তর দিতে পারবেন যে আমরা এই দুনিয়াতে আগে আসছি, আমাদের সৃষ্টি পরে আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করছেন। আগে আমাদেরকে রূহের জগতে সৃষ্টি করছেন, তারপরে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করছেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর আয়াতেই বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। যে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সৃষ্টির এই বর্ণনা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে আমি রূহের জগতে সৃষ্টি করে সংরক্ষণ করার পরে অতঃপর মা ফিল আরদি জামিআ, এই আসমান জমিন নবমণ্ডল সব কিছুকে আমি হুকুম দ্বারা সৃজন করলাম। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, অতঃপর আমি আসমানকে সৃষ্টি করলাম। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, নিখুঁতভাবে, একেবারে নিখুঁতভাবে সপ্ত আসমানকে একটার পর একটা সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলে। ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছু সম্পর্কে আমি পূর্ণ অবগত হলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকছেন আসমানের মধ্যে একটা জায়গায়। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, যে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা নিজের অবস্থানকে আমাদেরকে জানাইছে। কোথায়? তার অবস্থানটা কোথায়? তার কুদরত তো সব জায়গায় বিরাজমান। আল্লাহর কুদরত সব জায়গায় বিরাজমান। কুদরত মানে কি? শক্তি, ক্ষমতা, পাওয়ার, পরিপূর্ণ ক্ষমতা। আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা এমন ক্ষমতাবান না যে কিছু কিছু বিষয়ের উপর ক্ষমতাবান, এরকম না। আল্লাহ তাআলা বলতেছেন আমি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান, সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। সব কিছু আল্লাহ তাআলার হুকুমে চলতেছে। আল্লাহ তাআলার হুকুম এবং কুদরত, শক্তি সব জায়গায় বিরাজমান আছে, কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং তার সত্তা সব জায়গায় বিরাজমান রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। এটা অনেকেই ভুল করেন যে আল্লাহ তাআলা মনে হয় সব জায়গায় আছেন।
না, আল্লাহ তাআলা সব জায়গায় নাই। আল্লাহ তাআলা অবস্থান কোথায়? আরশের উপরে। সূরা তাহা আল্লাহ পাক নিজে বলতেছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমি রহমান দয়াময় সত্তা আরশের উপরে সমাসীন হয়েছি। সেখান থেকেই তিনি কুল কায়নাতকে পরিচালনা করতেছেন, তার রুবুবিয়াতের হক আদায় করতেছেন। তিনি যে রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা, খালেক, মালেক, জানলেওয়ালা, পালনেওয়ালা, সকল কিছুর দায়িত্ব তিনি কোথায় থেকে পরিচালনা করতেছেন? আরশে আজিম থেকে। তো এইখানে অনেকেই বলবেন যে তিনি সেখানে কিভাবে সমাসীন আছেন? আছে না প্রশ্ন? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এখানে সাহাবায়ে কেরামের একটা আসার, এক সাহাবীর একটা কৌল বাক্য আছে যে উনি বলছেন রহমান আরশের উপর সমাসীন, মানে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আরশের উপর সমাসীন। কাইফিয়াতুহু মাজহুলুন, সে আরশের উপর তিনি কিভাবে সমাসীন আছেন, কিভাবে বসা আছেন, বা তার অবস্থানটা সেখানে কি, সেটা আমাদের জানা নাই। আমরা বান্দা হিসেবে সেটা জানি না। সুআলুহু বিদআতুন, এবং এই ব্যাপারে বেশি ঘাটাঘাটি করা, প্রশ্ন করা, এটা আমাদের সাধ্যের বাইরে এবং এটা অনুচিত কাজ। সুআলুহু বিদআতুন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক আরশের উপর আছেন, এ কথা সত্য, তিনি নিজেই জানাইছেন। এবং কাইফিয়াতুহু মাজহুরুন সুআলুহু বিদআতুন, সেই কাইফিয়াত, তার ধরন কি, তিনি সেখানে কিভাবে অবস্থান করতেছেন, তার অবস্থানের বিস্তারিত বর্ণনা আমাদের সাধ্যের বাইরে, আমাদের জানার সাধ্যের বাইরে। এবং এটা নিয়ে প্রশ্ন করা, এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করা, এটা হলো বিদআত, এটা হলো ধর্মের ব্যাপারে অপধর্ম। বুঝে আসছে ইনশাআল্লাহ? অতঃপর আসেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে বসে তৎকালীন সকল সৃষ্টিকে ডাকছেন, তৎকালীন সকল সৃষ্টি ফেরেশতাদেরকে ডাকছেন। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন যত সৃষ্টিকুলের মধ্যে ফেরেশতা ছিল, সকল ফেরেশতাদেরকে ডাকছেন একটা বিশেষ জায়গার মধ্যে, আসমানে একটা বিশেষ ময়দানের ভিতরে বা বিশেষ একটা জায়গায় আল্লাহ তাআলা সমবেত করছেন, উপস্থিত করছেন। আর সকল ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তোমরা স্মরণ করো ওই সময়কে, স্মরণ করো ওই সময়কে। কোরআন নাজিল হয়েছে আমাদের জন্য, আমাদেরকে তো বলতেছেন নাকি? মুহতারাম হাজিরিন, বড় দুঃখের বিষয়, কোরআনকে নাজিল হয়েছে আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য, আমাদের জীবন পরিচালনা করার জন্য নাকি? কিন্তু আমরা মনে হয় যে কোরআন নাজিল হয়েছে কবিরাজি করার জন্য। কোরআন নাজিল হয়েছে কি জন্য? অনেকের ভাবসভায় মনে হয় কবিরাজি করার জন্য। কারণ হুজুরদের কাছে যে ঝাড়ফুঁক নিতে আসে, অনেকে আছে কোরআন শরীফের পাতা বা কোরআন শরীফের আয়াতকে কেটে কেটে তাবিজের ভিতরে ভইরা কি করতেছে? কবিরাজি করতেছে। আর মানুষ মনে করে যে কোরআন মনে হয় একটা কবিরাজি কিতাব। বলেন নাউযুবিল্লাহ। বড় আফসোস আর পরিতাপের বিষয়, মুসলমান কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এই পরিণতি। কোরআন এটা নাজিল হয়েছে আমাদের জন্য, কিন্তু আমরা পড়ি না। তাই আল্লাহ তাআলা বলতেছেন তোমরা স্মরণ করো ওই সময়ের কথা। এটা কাদেরকে বলছেন? আমাদেরকে তো বলছেন নাকি? ওয়াইজ ক্বালা রাব্বুকা, যখন তোমার রব আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সম্ভবত সকল ফেরেশতা, এক দুজন ফেরেশতাকে না, বিশেষ কোনো দলকে না, জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে না, বরং আল্লাহর সৃষ্টিকুলের সকল ফেরেশতাকে আল্লাহ তাআলা সমবেত করে একটা শক্ত ঘোষণা দিয়েছেন, তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে জানাচ্ছি রব হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে এমন এক জাতির খবর দিতেছি যেই জাতিকে অলরেডি আমি রূহের জগতে সৃষ্টি করে রাখছি, সেই জাতিকে আমি দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়া নামক একটা জায়গায়,
দুনিয়া নামক একটা জায়গা, মানে সেটা হলো আমাদের এই যে দুনিয়া, যে দুনিয়াতে আমরা এখন আমাদের বাসস্থান বা আমরা বসবাস করতেছি, এই বাসস্থানে তখনও কোনো প্রকার মানুষ আসে নাই বা মানব বসতি বা মানুষের আগমন ঘটে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ফেরেশতাদেরকে, দুনিয়া নামক একটা গ্রহ আমি সৃষ্টি করছি, সেই গ্রহে আমি মানুষ নামক একটা জাতিকে পাঠাবো। কাদের কাছে ঘোষণা করছেন? ফেরেশতাদের কাছে ঘোষণা করছেন। আমরা কিন্তু তখনও কোনো কিছু শুনতে পাই না, জানতে পাই না, দেখতে পাই না, কারণ আমাদের শরীরই নাই, আমাদের শুধু আত্মাটা আছে। শুধু কি আছে? আত্মাটা আছে, তাও সেটা রুহের জগতে। ঘোষণা দিতেছেন কাদের সামনে? ফেরেশতাদের সামনে। আল্লাহ কুদরত দেখেন, সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই ঘোষণা দেওয়ার পরে, ফেরেশতারা তো জ্ঞান সম্পন্ন নাকি? বলেন, মানুষের মধ্যে পাগল আছে, আছে না? বোবা আছে, কথা বলতে পারে না। কালা আছে, কানে শোনে না। বধির আছে, কানে শোনে না। অন্ধ আছে, চোখে দেখে না, আছে না? অন্ধ কোনো ফেরেশতা আছে আপনারা শুনছেন? বধির কোনো ফেরেশতা, পাগল কোনো ফেরেশতা আছে? নাই। তাহলে তারা সকলেই জ্ঞান সম্পন্ন। ফেরেশতারা সকলেই কি সম্পন্ন? জ্ঞান সম্পন্ন। কতটুকু জ্ঞান সম্পন্ন? যতটুকু জ্ঞান আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছেন, যেই যেই কাজের জন্য যাকে যাকে সৃষ্টি করছেন সেই বিষয়ে জ্ঞান তাকে দেওয়া হয়েছে। তবে ফেরেশতাদের জ্ঞান লিমিটেড, সীমাবদ্ধ, আর ইনসানের জ্ঞান হলো আনলিমিটেড, সীমার মধ্যে এটা বর্তায় না। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যে সীমাবদ্ধ জ্ঞান দিয়েছেন, সেই সীমাবদ্ধ জ্ঞানের মাধ্যমে একটা জ্ঞান হলো ভাষা জ্ঞান। একটা জ্ঞান কি? ভাষা জ্ঞান, যাতে আল্লাহর ভাষা তারা বুঝতে পারে। এটা জরুরি না? যিনি সৃষ্টি করছেন তার ভাষায় যদি না বুঝতে পারে তাহলে সেটা হুকুম তামিল করবে কিভাবে? ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ভাষা তারা বড় ভালোভাবে বুঝতে পারে। এই জন্য আল্লাহ যখন ঘোষণা দিচ্ছেন, ঘোষণার যে ভাষা, আপনারা যখন দরখাস্ত লিখি না, দরখাস্তের ভাষায় তো অনেক কিছু বোঝা যায়, বোঝা যায় না? দরখাস্তের ভাষায় বোঝা যায় যে সে কী বলতে চাচ্ছে, তার ভাষাটা কত উচ্চ মানের না নিম্ন মানের না মধ্যম মানের। একটা শিক্ষিত ব্যক্তি, ভাষাজ্ঞান সম্পন্ন ব্যক্তি পরিপূর্ণভাবে বুঝতে পারে এবং দরখাস্ত কর্নেওয়ালা ব্যক্তিকেও মাপতে পারে তার ভাষা অনুযায়ী। ঠিক কিনা বলেন? অনুরূপভাবে আল্লাহ যখন ঘোষণা দিয়েছেন, ঘোষণার মধ্যে যেই শব্দ, যেই বাক্য রব্বুল আলামিন ব্যবহার করছেন, সুবহানাল্লাহুল আযীম, সেই ভাষার ব্যবহার থেকে ফেরেশতারা বুঝে নিছে আল্লাহ পাক যাদেরকে সৃষ্টির ব্যাপারে আমাদেরকে জানাইছেন, খবর দিলেন, সেই জাতি আমাদের চাইতে সম্মানিত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি শব্দ ব্যবহার করছেন? শব্দটা খেয়াল করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কি বলছেন? খলিফা। খলিফা একটা আরবি শব্দ, বাংলায় আমরা দর্জি বুঝি নাকি? বা যারা আমাদের সুন্নতে খাতনা সম্পাদন করে, হাজম। খলিফা বলতে কি বুঝি? হাজম বুঝি। বা যারা আমাদের কাপড় সেলাই করে, দর্জি, তাই বুঝি নাকি? এরাই তো খলিফা। এটা একটা আরবি শব্দ যার অর্থ হলো প্রতিনিধি। সুবহানাল্লাহ। এটা পারিভাষিক অর্থে, আমাদের ব্যবহারিক অর্থে খলিফা দর্জি সমস্যা নাই, ভুল না। প্রত্যেক আঞ্চলিকতায় তার স্বকীয়তা বহন করে সুন্দর এবং শক্তিশালী ভাষা। আঞ্চলিক ভাষা কোনো ছোটোখাটো বিষয় না, প্রত্যেক আঞ্চলিকতা সুন্দর। কেউ যদি আঞ্চলিকতা নিয়ে হীনমন্যতায় ভোগে, যে আমি বরিশালের ভাষায় কথা বলি, নোয়াখালীর আলাদা টোন আছে, তাদের ভাষার সুর স্বর আলাদা, সিলেটি ভাষার সুর স্বর আলাদা, চট্টগ্রামের ভাষা তো মারাত্মক আলাদা, বোঝাই যায় না। ঠিক কিনা বলেন? তো আমাদের আঞ্চলিকতাও সুন্দর, প্রত্যেক আঞ্চলিক ভাষা যার যার জায়গায় সুন্দর। এগুলো ভুল না, এগুলো কি না? ভুল না, এগুলো সৌন্দর্য। তো আমাদের খলিফা বলতে আমরা দর্জি বুঝি বা হাজম বুঝি, যাই বুঝি, কিন্তু খলিফাটা মূলত হলো আরবি ভাষার একটা শব্দ, যার প্রকৃত অর্থ, বাস্তব অর্থ হলো প্রতিনিধি। বাস্তব অর্থ কি? প্রতিনিধি। এখন বলেন যে আপনারা একটু জ্ঞান করে বলেন, সৃষ্টি জগতে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আছে, এই কোন ফেরেশতা কি আল্লাহর প্রতিনিধি? কোন ফেরেশতা আল্লাহর প্রতিনিধি না। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন খবর দিয়েছেন আমাদের সৃষ্টির ব্যাপারে, তখন আমাদেরকে কি শব্দ ব্যবহার করে বলছেন? আমার প্রতিনিধি হিসাবে বলছেন। সুবহানাল্লাহ বলেন।
ফিল আরদি খলিফা মানে হলো দুনিয়াতে আমি যেই জাতিকে সৃষ্টি করছি দুনিয়াতে পাঠানোর জন্য, সেই জাতি কোনো সাধারণ জাতি না, সেই জাতি স্বয়ং আমি রব্বুল আলামিনের তরফ থেকে তারা খলিফা হিসেবে দুনিয়াতে যাবে। এই জন্য ফেরেশতারা বুঝে ফেলছে যে এরা কোনো সাধারণ জাতি না, সাধারণ সৃষ্টি না, তারা সৃষ্টিতে তারা গুণে মানে মর্যাদায় আমাদের চাইতে 1000 গুণ না লক্ষ গুণ শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। এখন বলেন আপনারা কথার কথা, আপনাদের নেতাকে, এই এলাকার নেতাকে বা আপনাদের সখীপুরের নেতা আছে না, আমাদের নেতা আছে না, বড় বড় নেতা আছে না, একজন নেতাকে আপনি দাওয়াত দিলেন, কোথায় দাওয়াত দেন আপনারা? মাহফিলে দাওয়াত দেন। আমার সাথে বলেন, রেসপন্স করেন, আওয়াজ দেন। কোথায় দাওয়াত দিলেন? মাহফিলে দাওয়াত দিলেন বা কোনো অনুষ্ঠানে দাওয়াত দিলেন। ধরেন একজন নেতার নাম কি? একজন নেতার নাম হলো শরীফ। কি নাম? শরীফ ভাই। এই শরীফ ভাইকে আপনি দাওয়াত দিলেন। শরীফ নামে কেউ নেতা আছে নাকি? মনে হয় নাই, এই জন্য নামটা নিলাম। শরীফ নামে কেউ নেতা আছে? নাই, আমার জানা মতে নাই। ধরেন শরীফ ভাইকে দাওয়াত দিলাম, বড় নেতা, একেবারে কেন্দ্রীয় নেতা, বা এখানে আমাদের এমপি বা মন্ত্রী পর্যায়ের কেউ, তাকে দাওয়াত দিলাম, তিনি আসতে পারলেন না। তিনি অনেক ব্যস্ত মানুষ, শরীফ ভাই বড় মানুষ, আসতে পারলেন না আমাদের মাহফিল। আমরা এলাকাবাসী রাগও করবো, তার উপর রাগ করবো না তো? তিনি একেবারে আসতে না পেরে কি করছেন, একজন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন। কি পাঠিয়ে দিয়েছেন? পাঠায় না অনেকে, যে আমি শরীফ ভাইয়ের তরফ থেকে আসছি, তার মানে আমিও শরীফ ভাইয়ের মতোই তাকে আপনারা সম্মান করবেন। করবেন কিনা? আপনারা হয়তো শরীফ ভাইকে পান নাই, শরীফ ভাইয়ের যে প্রতিনিধি পাইছেন তাকে অসম্মান করবেন, কারণ তাকে স্বয়ং কে পাঠাইছে? আপনাদের যে কাঙ্ক্ষিত মেহমান ছিল দাওয়াতের, সেই পাঠাইছে। তো আপনারা তার জায়গায় তাকে স্থলাভিষিক্ত করবেন, ঠিক কিনা বলেন? তো এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে খলিফা হিসেবে পাঠাইছেন, এই খলিফার অর্থ কি আছে না, এটা বোঝার বিষয়। তাহলে কি আল্লাহ যেহেতু আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ আসতে পারেন নাই দুনিয়াতে, এরকম? নাউজুবিল্লাহ। মানুষ খলিফা পাঠায় দুই কারণে। খলিফা পাঠায় কয় কারণে? দুই কারণে আমরা খলিফা পাঠাই। এক হলো আমাদের অক্ষমতা, এক হলো আমাদের অক্ষমতা, হয়তো আমার কোনো উজর, আপত্তি, অসুস্থতা বা আমার অনুপস্থিতি। দ্বিতীয় নাম্বার কারণ কি? অনুপস্থিতি। এই দুই কারণে আমরা খলিফা পাঠাইলেও আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে এই দুই কারণের কোনো কারণ বিদ্যমান নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন খলিফা বললেন? প্রশ্ন আসে কিনা বলেন? আসে না প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিন তো স্বয়ং সম্পূর্ণ ক্ষমতায়, তিনি তো দুনিয়াতে তার কুদরত দ্বারা উপস্থিত, হাজির আর নাজির, তিনি উপস্থিত, তিনি দেখতেছেন, তিনি পরিচালনা করতেছেন, তিনি সব কিছু লালন পালন করতেছেন। তারপরেও কেন খলিফা পাঠাইলেন? তিনি তো, তার কোনো উজর আপত্তি নাই, তার অনুপস্থিতি বিরাজমান না, তার উপস্থিতি বিরাজমান, তারপরেও কেন আমাদেরকে খলিফা নামে ঘোষিত করলেন? এর একটাই কারণ, সমস্ত মুফাসসিরিন কিরাম, আমি যতগুলো তাফসির করছি আলহামদুলিল্লাহ, একটা কমন তাফসির সকলেই করছেন, সেটা হলো এই মানব জাতিকে, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মতো করে, আল্লাহ রাব্বুল আলামিনের শান, আল্লাহ রাব্বুল আলামিনের মান, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত অনুযায়ী আমাদেরকে সম্মানিত করার জন্য তিনি তার খলিফা হিসেবে আমাদেরকে ভূষিত করছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে খলিফা নাম দেওয়ার কারণ কি? সম্মানিত করা। এইটা ফেরেশতারা এই ভাষা থেকে বুঝতে পারছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী